আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। গতকাল কোরবানির দিন বেলা ১১:৩০ থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ। একযোগে ৩০টি ওয়ার্ডে চলে এই বিশেষ অভিযান। রাশিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন ডলার জানান, পবিত্র ঈদুল আজহা উদযাপনে কোরবানির স্থান ও জনগণের যাতায়াতের পথ নিরাপদ ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সিটি কর্পোরেশন নানা কর্মসূচি গ্রহণ করে। বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুম খোলা রাখা হয়। রাশিকের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদের নির্দেশে ঈদের দিনেই নগরীর পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়। বিগত বছরের মতো ঈদের পরদিনই যেন রাজশাহী পরিচ্ছন্ন এক নগরীতে পরিণত হয়, সে বিষয়ে কাজ করেন পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা। ফলে ঈদের দিন ভোর ৫টা থেকে হাটবাজার এলাকায় পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়। ১১:৩০ থেকে নগরীর ভিআইপি রোডসমূহ পরিষ্কার করা হয়। কোরবানির পশুর রক্ত ও অন্যান্য বর্জ্য অপসারণের জন্য দুপুর ২টা থেকে নগরীর ২টি ওয়াটার ট্যাঙ্কারে কাজ করা হয়। পরিবেশ রক্ষা ও দুর্গন্ধ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রমে পশু জবাইয়ের স্থানসমূহে ব্লিচিং পাউডার ও চুন প্রয়োগ করা হয়েছে। তিনি আরও জানান, কেন্দ্রীয় মনিটরিং কার্যক্রমের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্ন কর্মীরা ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহ করে তা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে জমা করা হয়। পরে সেগুলো নগরীর বাইরে নির্দিষ্ট ভাগাড়ে ফেলা হয়। সিরাজগঞ্জের সলঙ্গায় রহিমাবাদ সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সলঙ্গ থানার রহিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদ উদ্দিন। এসো মিলি, ঐক্য গড়ি, সফল সমৃদ্ধ গ্রাম গড়ি স্লোগানে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভায় অতিথি ছিলেন ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ কাউসার আজম, ঢাকা সিএমএম কোর্টের এপিপি আব্দুল্লাহ আল মামুন, রহিমাবাদ সামাজিক সংগঠনের সভাপতি শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানে এলাকার কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিশেষ ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। পাবনায় পেঁয়াজ সংরক্ষণের জন্য জনপ্রিয় হচ্ছে পেঁয়াজের মডেল ঘর। ফলে কৃষকদের মাঝে দীর্ঘদিন এই ঘরের চাহিদা বাড়ছে। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। পেঁয়াজের রাজধানী খ্যাত পাবনায় সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হতো, কিন্তু সেই পরিস্থিতি অনেকটাই পাল্টে দিয়েছে পেঁয়াজ সংরক্ষণের মডেল ঘর। কৃষি বিভাগের পরামর্শে বিদ্যুৎ চালিত এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ করছেন কৃষকরা। এতে কৃষকরা ব্যাপক লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক। আমরা আধুনিক কিছু টেকনোলজি মাঠে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। এর মধ্যে এয়ার ফ্লো টেকনিক একটা যুগান্তকারী পদক্ষেপ হিসাবে আমাদের দৃষ্টিতে এসেছে। এই কৃষক পর্যায়ে এটা হাই ভোল্টেজের একটা ফ্যান, ২৮০০ আরপিএম এর ফ্যান। কৃষকরা নিজে একটা স্ট্রাকচার করবে, 10 ফিট লম্বা, 10 ফিট চওড়া এবং 5 ফিট উচ্চতার, 5 ইঞ্চি গাঁথনির একটা ছোট্ট একটা স্ট্রাকচার তারা তৈরি করবে। আমরা সরকারিভাবে এটা উদ্যোগ নিয়েছি তাদেরকে এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজটা সংরক্ষণ করার জন্য। যদিও সরকারি বরাদ্দ আমরা এখনো পাইনি, তবে আশা করছি আমরা 800 থেকে 900 এয়ার ফ্লো মেশিন সরকারিভাবে বরাদ্দ পাবো। এই ব্যক্তিগত পর্যায়ে এটা আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে সম্প্রসারণ করেছি। পচন রোধ করে সংরক্ষণ করা হলে কৃষক ও ভোক্তা পর্যায়ে এই ঘরের সুফল পাওয়া যাবে। এর জন্য এই ঘরের বরাদ্দ আরো বাড়াতে কৃষি বিভাগ কাজ করছেও বলে জানান জাহাঙ্গীর আলম প্রামাণিক। এই কৃষক পর্যায়ে যদি আমরা এই টেকনিকে পেঁয়াজ সংরক্ষণ করতে পারি, কৃষক যথোপযুক্ত দাম পাবে এবং বাজার কখনোই অস্বাভাবিকভাবে ওঠানামা করবে না, বাজারে একটা স্থিতিশীলতা বজায় থাকবে। সরকার আধুনিক এই মডেল ঘরের সংখ্যা আরো বাড়াবে এমনটাই প্রত্যাশা করছেন কৃষক ও ভোক্তারা। শামসুল আলম, পাবনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নাটোরের বড়াই গ্রামের গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদে একটি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষে উপনীত হওয়া অনেক গৌরবের। শত বছর ধরে বিদ্যালয়টিতে হাজারো শিক্ষার্থীর পড়াশোনায়
হাতেখড়ি হয়েছে। অসাধারণ ভূমিকার মাধ্যমে গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বাতিঘরে পরিণত হয়েছে, আর শিক্ষার্থীরা আলোর মশাল হয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মুতাকাব্বির আহমেদ রাজু এবং মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শাহেদ আলী এবং নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিক বাবন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার স্বাগত বক্তব্য রাখেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:15। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।